যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ভার্সিটিতে প্রথম দিন একটু ভয় ভয় লাগতেছে, কেননা আমি শুনেছি ভার্সিটিতে নাকি নতুনদের নিয়ে সিনিয়ররা ঝামেলা করে। আমি ভিতরে ঢুকলাম, একবার চারপাশে তাকিয়ে দেখলাম, না কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না, পরিবেশ শান্ত। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসের দিকে যাচ্ছি। চলুন ক্লাসে যেতে যেতে আমার পরিচয় পর্ব সেরে নিই। আমি সাবির, বাবা মায়ের আদরের ছোট ছেলে, কিন্তু আমার ক্লাসরুম কোনটা আমি চিনি না। কি করব ভেবে ভেবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। একটু পর পিছন থেকে কে যেন ডাকতেছে। আমি মনে করেছি অন্য কাউকে ডাকতেছে, কেননা আমি তো নতুন, আমাকে কে আর ডাকবে। কিন্তু একটু পর একটা ছেলে আমার কাঁধে হাত দিয়ে বলল, এই তোকে ডাকতেছি, কানে শুনিস না? সরি ভাই, আসলে আমি মনে করেছিলাম অন্য কাউকে ডাকতেছেন। ওকে, এখন চল। ভাই কোথায়? ওই যে তোকে ডাকছে। কিছু মেয়েদের দিকে ইঙ্গিত করে বললাম কথাটি। কেন ভাই? আমি জানি না, তুই গিয়ে দেখ। আমি আস্তে আস্তে সেদিকে গেলাম। আপু আমাকে ডেকেছেন? হ্যাঁ আপু বলেন। ওই কি আপু আপু করতেছিস? না মানে আপনারা তো আমার সিনিয়র, তাই। তোর কি আজ প্রথম দিন? হ্যাঁ আপু। এই ছেলেটা খিচে করি। ওই তুই ক্লাসে যা। আপু ক্লাস তো চিনি না, যদি একটু দেখিয়ে দেন। এই তোর মুখে আপু ডাক শুনে না আমার জ্বলতেছে। তুই এখন যাবি নাকি দুটো দিব? ক্লাস চিনি না তো। সোজা গিয়ে বাম দিকে 7 নম্বর কক্ষ। ধন্যবাদ আপু। কোনো মতে ক্লাসে গেলাম। সবাই দেখি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন আমি মানুষ নই, অন্য কিছু। ক্লাসের একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই রে ভাই, কে তুই? আমি সাবির। মেয়েগুলো তোকে কি বলছে? কই কিছুই তো বলেনি। বলিস কি? সত্যি কিছুই তো বলেনি। আমি রিয়াদ, ফ্রেন্ড। ফ্রেন্ড হাত ধরে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, মেয়েগুলো তোকে কিছু না বলেই ছেড়ে দিল। কেন? এতে অবাক হওয়ার কি আছে? আরে ভাই, তুই জানিস না মেয়েগুলো কি সাংঘাতিক। কেন, কি করে তারা? যারা নতুন তাদের এই মেয়েগুলো বাদর নাচ করায়। চোখ বড় বড় করে। হয়তো তোর ভাগ্য ভালো, এই জন্য তোকে কিছু করেনি। একটু পর ক্লাস শুরু হলো। খুব ভালোভাবেই ক্লাস শেষ হলো। প্রথম দিন ক্লাস করে খুব ভালোই লাগতেছে, সাথে একটা ফ্রেন্ডও পেলাম। ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। সামনে দেখি মেয়েগুলো দাঁড়িয়ে আছে। ওই এদিকে আয়। হ্যাঁ আপু বলেন। সেদিকে গিয়ে, চল আমাদের সাথে। কোথায়? ওই তো, কথা বলিস কেন? যেতে বলছি যাবি। না আমি কোথাও যেতে পারবো না। কেন? বাসায় ফিরতে দেরি হলে মা চিন্তা করবে। বলে বাবালে, দেখছি কচি খোকা। ওই বেশি কথা বলবি না, সোজা চল। আমি কিছুই বলতে পারিনি, ভয়ে ভয়ে গেলাম। ক্যান্টিনে গেলাম, আমরা সবাই বসলাম। তখনই আরো দুইটা মেয়ে এসে যোগ দিল। তারা হলো নিশি ও কলি। তারাও আমার সিনিয়র। কি রে নীলা, এই মালটাকে কোথায় পেলি? ওই আমি তোর উপর ক্রাশ খেয়েছি, আমার সাথে প্রেম করবি? কি কি বললেন আপু? তোতলিয়ে। ওই কি শুরু করেছিস তোরা? বল তোরা কি খাবি? সবাই যার মতো নাস্তা করে নিয়েছে। আমি বিল দিতে গেলাম। ওই তুই কি করতেছিস? বিল দিয়ে দিয়েছি। দিব একটা ফাজিল কোথাকার। সব সময় ভয় দেখান কেন বলেন তো? ওই তুই এত কথা বলিস কেন? নীলা বিল দিয়ে দিল। সবাই বাইরে গেলাম। আচ্ছা আপু, এবার আমি যাই। তোর নাম্বার দে। আমার নাম্বার দিয়ে কি করবেন? ওই তুই এত প্রশ্ন করিস কেন? দিতে বলেছি রে। 018। ওকে। ওই কাল তাড়াতাড়ি আসবি। ওই তুই ওকে আসতে বলছিস কেন? না এমনি। এটা আমার মাল, ওর দিকে না নজর দিবি না। আমি আগেই জানি, তা নাহলে তুই ওকে সকালে ছেড়ে দিতিস না। তুই আসলেই একটা জিনিস। লাভ ইউ। তারা দুইজনেই চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে লাগিয়ে একটু পর বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে ফিরলাম।